হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আজকে কিন্তু চলে আসলাম সাউথ কলকাতার আরও দুটো বেস্ট দুর্গাপুজোকে কভার করে। আর এই ভিডিওতে দেখতে হবে হচ্ছে গড়িয়ারহাটের যে হিন্দুস্তান ক্লাব এবং হিন্দুস্তান পার্ক দুটোর প্রস্তুতি কীভাবে চলছে সেটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রপার রোড ম্যাপও থাকবে। ঠিক আগের ভিডিও যারা দেখেছো তোমরা দেখেই নিয়েছো, ওখানে হচ্ছে একডালিয়া, এভারগ্রিন এবং সিঙ্গি পার্ক। সেখান থেকে এগিয়ে এসে জাস্ট কিছুটা যদি হাঁটো, 2 মিনিটও লাগে না, 1 থেকে 1.5 মিনিটে হাঁটা পথেই পৌঁছে যাবে এই গড়িয়াহাটের যে হিন্দুস্তান ক্লাব এবং হিন্দুস্তান পার্কের পুজো প্রাঙ্গণে। দুটোই কিন্তু একটা এদিক আর একটা ওদিকে হয়ে থাকে। তো শুরু করছি আজকের ভিডিও। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। তো এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একদম যে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। আর এইখানটায় যে রাস্তাটা দেখো, এই রোড ম্যাপের দেখো, এই যে রাস্তার উপর কিন্তু বাঁশের যে স্ট্রাকচারগুলো লাগানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে কিন্তু টোটালি ব্যানার দিয়ে কিন্তু জায়গাটা সাজিয়ে তোলা হবে এবং সেই সাথে এইখানে কিন্তু যে বিশেষ আকর্ষণ হয় সেটা হচ্ছে এখানে কিন্তু টোটালি 360 ডিগ্রি লাইট শো কিন্তু থাকে। অর্থাৎ বুঝতেই পারছো যে টোটালি কিন্তু আলোকসজ্জার মাধ্যমে কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে সেজে ওঠে। যারা এত বছর এসছো তারা তো খুব ভালো করেই জানো। তো এই হচ্ছে টোটাল যে জায়গাটা, দেখে নাও। এইখানে কিন্তু আলোকসজ্জা করা এবং চন্দননগরের যে লাইট সেটা কিন্তু এখানে আনা হয় এবং ওইখানে সামনে দেখতে পাচ্ছি আমরা মূল পুজো প্রাঙ্গণ। তো চলো চলে যাই একদম মূল পুজো প্রাঙ্গণের সামনে এবং দেখে নিই কাজ কীভাবে এগোচ্ছে। এই মুহূর্তে আমি একদম হিন্দুস্তান ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে রয়েছে। ওইখানে কিন্তু মূল পুজো প্রাঙ্গণ, আর এখানে দেখো কাঠ প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। আর যদি একদম প্রাথমিকেই যদি শুরুতে দেখিয়ে দিই, এইখানটায় দেখো এখানে কিন্তু লোহার পাইপ দিয়ে কিন্তু এই হাফ রাউন্ডের যে শেপটা সেটা আনা হয়েছে এবং সেই সাথে কিন্তু এখানে বাঁশেরও কিন্তু ব্যবহার করা হচ্ছে। মেবি এখানে হয়তো বাঁশটা পরবর্তীতে খুলে দেওয়া হবে। এখানে কিন্তু এই যে লোহার পাইপের যে স্ট্রাকচার এটাই থাকবে এবং এইখানের যে থিম সেটা হচ্ছে বন্ধনহীন গ্রন্থি। তো বন্ধনহীন গ্রন্থির মাধ্যমে এরা ঠিক কী ফুটিয়ে তুলতে চেয়েছেন সেটা তো আমরা পুজো আসলেই বুঝতে পারবো। এবং যদি আমি ভালো করে দেখাই, দেখো এখানে যতটা এগিয়ে যাব সামনের দিকে, দেখো এইখানে কিন্তু এই যে দেখো কাঠের বাটাম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা প্রস্তুত করা হয়েছে। আর দেখো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের 62তম বর্ষের যে এদের ভাবনা সেটা হচ্ছে বন্ধনহীন গ্রন্থি। এবং এখানটা যদি একটু ভালোভাবে দেখাই, দেখো দূর থেকে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে এটা কিন্তু পাখা, যদিও রোদটা ওই পাশে বলে এরকম একটু কালো কালো দেখাচ্ছে, এটা একটু ম্যানেজ করে নাও। যাই হোক, আর এইখানটা দেখো পুরোটাই কিন্তু এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মেবি এর ওপর কিন্তু কাপড়ের কাজ করা হবে, তার উপর যখন আবার আলোকসজ্জা তখন কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটা সেজে উঠবে। এবং শুধু যে এখানে দেখালাম একটা তা নয়, এইখানে রয়েছে এবং এইখানেও কিন্তু রয়েছে, দেখে নাও। এবং সেই সাথে কিন্তু প্রত্যেকটা পর কিন্তু এইভাবে কিন্তু লোহার পাইপ দিয়ে কিন্তু স্ট্রাকচারটা প্রস্তুত করা হয়েছে। এবং সামনে যদি একবার দেখাই, ওইখানে কিন্তু দেখতে পাচ্ছি মূল যে পুজো প্রাঙ্গণ সেখানে কিন্তু দেখো এইখানে কিন্তু কাঠের বাঁশের ওপর কাঠের বাটাম এবং তার ওপর কিন্তু কাঠ বা বলতে পারো প্লাই দিয়ে, এটা কাঠ না সরি এটা প্লাই দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা প্রস্তুত করা হচ্ছে। এবং আমরা এখানে দেখো এইখানেও কিন্তু সারি সারি কিন্তু পাইপ পড়ে রয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু পাইপের কাজ করছেন কাকারা। আর এইখানে কিন্তু ভেতরে খুব সুন্দরভাবে কাজ চলছে। আর দেখো কাকারা কিন্তু ওদিকে এই মুহূর্তে কিন্তু ওয়েল্ডিং করছে। আর ওয়েল্ডিংয়ের মাধ্যমেই কিন্তু জায়গাটাকে কিন্তু প্রস্তুত করা হচ্ছে, মানে যেহেতু লোহার পাইপ দিয়ে করা হচ্ছে তো সেক্ষেত্রে সেফটির জন্য কিন্তু ওয়েল্ডিংটাই মাস্ট প্রয়োজন। এবং এখানে সেফটি সেরকমটা নয়, মানে আমরা হেঁটে যখন আসবো এপাশ দিয়ে শুরুতেই যেহেতু 360 ডিগ্রি আমরা লাইটের কাজ দেখতে পাবো, তো ওখানে আমাদের মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। সেই সাথে এইখানে যে থিম এইবার বন্ধনহীন গ্রন্থি, অর্থাৎ একটা গ্রন্থকে কিন্তু এখানে মেবি প্রেজেন্ট করা হবে। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভেতরে কাজটা চলছে। দেখো একদম শুরু, মানে এখান থেকে যদি এক দৃষ্টিতে যদি একটু তাকিয়ে থাকি তাহলে কিন্তু অনেকখানি কিন্তু মানে মনে হচ্ছে না যেন মা দুর্গাকে ধরো এখানে যদি রাখা হয়, তার পাশ দিয়ে সন্তানরা থাকলে ঠিক কিন্তু পুরো ফ্রেম, মানে এই যে স্ট্রাকচারটা একদম পুরো ভর্তি হয়ে যাবে। কিন্তু আমি হিন্দুস্তান ক্লাবের যে বললাম না ভেতরটা, এইখানে দেখো বেশ সুন্দরভাবে কিন্তু কাজ চলছে আর কাকা ওখানে কাটিং করছে দেখো। আর এইখানে কিন্তু টোটাল যে জায়গাটা যদি একবার তোমাদেরকে ভালোভাবে দেখাই, এখানে কিন্তু সারি সারি দেখো পাতলা পাতলা কাঠ কিন্তু রয়েছে। এগুলো কিন্তু প্লাই নয়, এগুলো কিন্তু কাঠ দিয়েই কিন্তু এগুলো পুরো প্রস্তুত করা হচ্ছে। আর এইখানে দেখো পুরো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ এখানে চলছে।
মানে অনেকখানি কিন্তু কাঠের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। আর এইখানে ওপরের দেখো পোর্টালটা কিন্তু রাউন্ড শেপ করতে করতে ভেতর দিকে ইনসাইডে ছোট হয়েছে। আর ওইখানে থাকবে হচ্ছে মাতৃ প্রতিমা। দেখো মাতৃ প্রতিমার আকার কিন্তু সুবিশাল হয়ে থাকে এখানে প্রত্যেক বছর। আর কাকারা এখন দেখো লোহার যে রডগুলো রয়েছে সেগুলোকে কাটিং করছে এবং জোর কদমে কিন্তু তাহলে এখানে কাজ চলছে। এবং একদম এক্সক্লুসিভ এই ভেতরে হিন্দুস্তান ক্লাবের যে ভেতরের যে কাজের যে দৃশ্য সেটা তোমাদের সকলের সামনে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তো এই এক্সক্লুসিভের জন্য একটা সাপোর্ট তো তোমাদের কাছে আমি পেতেই পারি, সাপোর্ট হিসেবে বেশি কিছু নয়, জাস্ট একটা সাবস্ক্রাইব করে দাও এবং আমাকে এরকমই আরও ভিডিও করতে। বন্ধুরা এই মুহূর্তে আমি হিন্দুস্তান পার্ক সার্বজনীনের মূল দুর্গোৎসব প্রাঙ্গণ ঠিক তার সামনে চলে আসলাম। আর এইখানে দেখতে পাচ্ছ কাজ কিন্তু জোর কদমে চলছে এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কাজের মধ্যে কিন্তু বাঁশের যে কাজ সেটা ইতিমধ্যে শেষ। এবং এর যে পুজোটা কিন্তু সম্পূর্ণই ওপরে, মানে এই যে কাঠের যে স্ট্রাকচারটার ওপরে সেই ওপরে কিন্তু পুরো পুজোটা হয়ে থাকে। এই বছর 2024-এ এইখানকার যা থিম সেটা হচ্ছে কল্প ঋতুর গল্পগাথা। কল্প ঋতুর গল্প কাথা অর্থাৎ কল্পনা, মানে আমাদের মানুষের যে কল্পনা সৃষ্টি থেকে কিন্তু আমরা অনেক কিছু ভেবে থাকি, ঠিক সেটাকেই কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। আর এখানে দেখো টিন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যে বাড়িটা ধরো বাড়ির ছাউনির মতো কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে, এখানেও কিন্তু প্রস্তুত। এবং এখানে কিন্তু টোটালটা ঠিক এইরকমই টিন দিয়ে কিন্তু এখন প্রস্তুত হচ্ছে, মানে কাঠের বাটামের ওপর কিন্তু টিনের কাজ করা হচ্ছে। এবং যদি বলি কাজ কতদূর এগিয়েছে, এখানে কিন্তু অনেকখানি কাজ এগিয়ে গেছে। আর এর যে পুরো পুজোটা সেটা কিন্তু দেখো ওপরে হচ্ছে এবং ওই পাশে আমরা একটু চলে যাই এবং ওই পাশ থেকেও দেখবো যে ঠিক কাজ কতদূর এগোলো। আর এইখানে দেখো ওপরে এখানে কাজ চলছে এবং আমরা একদম মূল পুজো প্রাঙ্গণের দিকে যদি অগ্রসর হই তাহলে দেখতে পাবো এই দেখো যেটা বলছিলাম কাঠের বাটাম, এই কাঠের বাটামের ওপরেই কিন্তু এই টিন দিয়ে কিন্তু সম্পূর্ণটা তৈরি করা হচ্ছে। এবং ভেতরে দেখো আমরা কিন্তু ভালোভাবে দেখাই, ভেতরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখো কাঠের যে বাটাম সেটা কিন্তু রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো মাতৃ প্রতিমা কিন্তু এখানে চলে এসছে বেশ অনেক দিন আগে, মানে 3 মাস আগে কিন্তু। এবং দেখো এখানে কিন্তু মায়ের যে মুখোশ সেটা কিন্তু খুব সুন্দরভাবে লাগছে এবং চোখের টানগুলো দেখেছো কি সুন্দর লাগছে, অপরূপ পুরো। হিন্দুস্তান পার্ক সার্বজনীনের ইতিহাসে এটা বোধহয় প্রথমবার যে এরকম প্রায় 3-4.5 মাস আগে প্রতিমা আমাদের ঘরে চলে এসেছে। পুজোর থেকে প্রায় 6 মাস আগে থেকেই আমরা শুরু করি, যে আজকের দিনে দেখা যাচ্ছে 3 মাস আগে ঠাকুরটা রেডি হয়ে গেছে। আপনারা কভারেজ করতে এসেছেন, একদিন ঠাকুরটা কিন্তু আরো 2 মাস আগে রেডি হয়ে গেছে। এটা আমাদের তৃতীয় একদম ফাইনাল উপস্থাপন ঠাকুর। এর আগে 2খানা ঠাকুর কিন্তু আমরা তৈরি করেছি। এই ঠাকুরটা কিন্তু আমার মনে হয় দর্শকের মনে এবার একটা জায়গা করে নেবে। পৃথিবীতে নতুন একটা ঋতু এসেছে, সেটা হলো সপ্তম এক ঋতু। সেটা শিল্পীর মনের সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনা থেকে সে তার ক্যানভাস। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার। আর এক্সক্লুসিভ পার্টের সাথে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো সেজন্য সাবস্ক্রাইব করো এবং এরকমই আরও অনেক আপকামিং এক্সক্লুসিভ ভিডিওসের জন্য। টাটা, টেক কেয়ার।